তাই যেন হয় রে বচা, তাই যেন হয়। ওই বেটা আমার বুড়ির থেকেও টাকা নিয়েছে, বুঝলি? কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এত টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে। কিরে, তোকে না বলেছি তুই দুপুরবেলা জল ঘাটে আসবি না, তুই তারপরও আসিস। এত বড় স্পর্ধা তোর। আমি একটু এখানে মন্ত্র পড়বো, আমি ওখানে একটু সাধনা করব, তারপরও তোকে প্রতিদিন আসতে হবে নাকি? আমার ভালো লাগে না গুরু, তাই আমি একটু আসি এখানে বাতাস খেতে। এই জায়গাটা অনেক সুন্দর। আপনি বরং অন্য জায়গায় চলে যান। কি কি বললি তুই? গুরুর উপরে কথা? গুরু তোর আজকে আজকে রাতের মধ্যে একটা ব্যবস্থা করবে। আমাদের মিশন অফ 34 খুব ভালোই যাচ্ছে, তবে এই গ্রামের এই এই গুরুকে নিয়ে খুব ঝামেলা হচ্ছে। মনে হচ্ছে স্পেশাল ফোর্স লাগবে। আমরা তাই মনে হয় স্যার, ওই বেটা একটু ঝামেলার আছে। বেশি কিছু করতে হবে না স্যার, ব্যাপারটা আমি আপনাকে 7 দিনের মধ্যে জানাচ্ছি। 7 দিনের মধ্যে যদি আমি ফিল করি, তখন আমরা স্পেশাল ফোর্স ডাকবো। আচ্ছা ঠিক আছে, দেখুন কি করা যায়। তোকে না বলেছি তুই বাড়ির বাইরে আসবি না, গ্রামের অবস্থা এমনি খারাপ। না বাবা, আমি তো এমনি ঘুরতে বেরোয়েছিলাম। ওই যে জিনের বাচ্চাকে চিনিস, ওই বেটা কিন্তু খুব খারাপ, ওর থেকে খুব সাবধান। আমি সাবধানে আছি বাবা, তুমি কোনো টেনশন করো না, কোনো সমস্যা নেই। কি ব্যাপার বড়বাবু, আমাকে কেন তুলে এনেছেন? আমার অপরাধ কি? তোর অপরাধ কি মানে? তুই কি করেছিস তুই জানিস না? পুরো গ্রামটার অবস্থা তুই খারাপ করে ফেলেছিস। তোকে এবার আমরা হাজতে নিয়ে এমন পিটান পিটাবো, তোর অবস্থা আমরা খারাপ করে দেব। কি বললি তুই? তোদের এত বড় সাহস, আমার মতো গুরুকে তোরা পিটাবি? তোদের একদিনকে আমার একদিন। চল তোর হাজতে, দেখি আমাকে তোরা কি করতে পারিস। হ্যাঁ হ্যাঁ চলো, এই করে আর কতদিন। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো।